أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ ও মোবারকবাদ। আজকে যে বিষয় কথা বলবো তা হলো বাংলাদেশের একটি স্থায়ী বন্দোবস্তের দিকে আমাদের অবশ্যই যাওয়া উচিত, যেখানে বিশ্ব তাদের নিজস্ব প্ল্যান পলিসির কারণে তারা এক সভ্য যুগে পৌঁছে গেছে, অথচ আমাদের বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটি সুন্দর স্বাধীন সার্বভৌম মুসলিম দেশ, যে দেশে এক সময় সম্প্রীতি, বন্ধন, মানুষের প্রতি মানুষের ভালোবাসা ছিল, পরোপকার ছিল, একের প্রতি অন্যের সৌহার্দ্যপূর্ণ আচরণ ছিল। কিন্তু কালের গহ্বরে সময়ের বিবর্তনে আজ আমরা এমন এক পর্যায়ে এসে পৌঁছেছি যখন মানুষের প্রতি মানুষের প্রতিহিংসা, মানুষের প্রতি মানুষের বিভেদ, আক্রোশ, এগ্রেসিভ আচরণ বেড়েই চলছে। তার কারণ হলো একমাত্র বাংলাদেশের যে সিস্টেম, যে পদ্ধতি, যে নির্বাচনের কারণে, যে আমাদের গণতন্ত্রের নামে, ডেমোক্রেসির নামে যে সরকার আসে, অন্যের প্রতি যে এগ্রেসিভ, যে আক্রোশ, যে হিংসা, প্রতিহিংসার কারণে সেই আচরণটা প্রতিটি ব্যক্তি, প্রতিটি পরিবার, প্রতিটি সমাজের প্রতি তার প্রভাব বিস্তার করার কারণে আজ আমরা প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছি। যার কারণে সামান্য বিভেদ, সামান্য কারণে একের প্রতি অন্যের আক্রমণাত্মক আচরণ এবং সময়ের স্বার্থ সিদ্ধির কারণে আমরা মানুষকে খুন করতে দ্বিধাবোধ করি না। এর মূলে রয়েছে আমরা ইসলামকে লালন না করার কারণে, আমরা ইসলামকে পালন না করার কারণে। আজ যদি রাষ্ট্রে একটি সুন্দর ব্যবস্থা থাকতো, যে ব্যবস্থায় মানুষের প্রতি মানুষের অধিকার, মানুষের হক মানুষ বুঝে দিত, তাহলে এই সমস্যা থেকে আমরা রেহাই পেতাম। তা আমাদের উচিত এমন একটা সিস্টেম চালু করা, যে সিস্টেমে সবার অধিকার প্রয়োগ হবে, যার এই রাষ্ট্রীয়ভাবে অধিকার প্রয়োগের একমাত্র মাধ্যম হলো ভোট। সেই ভোট যদি হয় আমাদের অংশদায়িত্বের ভিত্তিতে, যার যত ভোট তার তত আসন, অর্থাৎ যেখানে বাংলাদেশের সহ আশেপাশের দেশেও যদি প্রতিহিংসা পরায়ণ থেকে আমরা বাঁচতে চাই, তাহলে এই আমাদের যে একটা নতুন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যাকে সংক্ষেপে বলা হয় পেয়ার পদ্ধতি নির্বাচন, সারা বিশ্বে প্রায় 90 থেকে 91টি দেশে এই পেয়ার পদ্ধতি চালু থাকার কারণে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার প্রতিষ্ঠা থাকার কারণে, দ্যাট মিনস ভোটের অধিকার থাকার কারণে মানুষ কিন্তু তার ন্যায্য হিস্সা বুঝে নিতে পারছে। সেই স্থায়ী বন্দোবস্ত যদি বাংলাদেশে চালু হয়, অবশ্যই সেখানে রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না। এই রাজনৈতিক প্রতিহিংসা না থাকলে এক পরিবারের প্রতি অন্য পরিবারেরও প্রতিহিংসা থাকবে না। একই সাথে সমাজে বসবাস, এই নির্বাচনের পদ্ধতির কারণে আমাদের দেশে কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে। এই টাকার কারণে দেউলত্বপনা বেড়ে যাচ্ছে। রাজনৈতিক দেউলত্বপনার কারণে মানুষ চাঁদাবাজি, মানুষ সামাজিক অবক্ষয়, চরিত্রহীনতা দিন দিন বেড়ে চলছে। শুধু অর্থের পিছের কারণে যখন মানুষ অর্থকে খুঁজতে যে এই রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছে, তখন মানুষের ভিতরে একটা দুর্বৃত্তায়ন সৃষ্টি হয়। এই রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে আজ আমরা বিশ্ব দরবারে এক নিম্নগামী, এক অসভ্য রাষ্ট্রে আমরা পরিণত হয়েছি। যার কারণ হলো আমরা নির্বাচনকে, রাজনীতিকে আমরা
একটা পেশা হিসেবে নেওয়ার কারণে ক্ষমতা যেই যায় শুধু বড়লোক হওয়ার লিপ্সা থাকে। কিন্তু না, আমরা যদি নেতা না হয়ে দেশের সেবক হিসাবে কাজ করতে পারি তাহলে হবে আমাদের সফলতা। তাই আসুন, আমাদের সকল দলের প্রতি আহ্বান থাকবে, সকল নাগরিকের প্রতি আহ্বান থাকবে, আমরা একটা স্থায়ী বন্দোবস্তে যাই, যেখানে আমরা রাজনৈতিক বন্দোবস্ত যদি স্থায়ী হয়, সেখানে সকল দলের যদি অধিকার পার্লামেন্টে প্রতিষ্ঠিত হয়, তাহলে আমরা সবাই ওখানে গিয়ে সুন্দরভাবে আইন প্রণয়ন করে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ, ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব, যার মাধ্যমে আমরা ফুটে উঠবে প্রতিটি নাগরিক, প্রতিটি ভোটারের, প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। সেখানে আমরা ব্যক্তি থেকে দল বড় হবে, দলের চেয়ে বড় হবে, তার থেকে ইসলাম বড় হবে। আসুন, আমরা একটা স্থায়ী একটি বন্দোবস্তের দিকে যাই, যে বন্দোবস্ত হতে পারে বর্তমান আধুনিক যুগের সুন্দর সিস্টেম, পিয়ার পদ্ধতি নির্বাচন। ধন্যবাদ সবাইকে।